দর্শক, পরিস্থিতি আসলেই ভয়াবহ। আবারও পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে বাংলাদেশের ঘড়িতে 2:36 সকল চ্যানেল লাইভ দেখাচ্ছে এবং সেই লাইভে এখন ক্ষতটা পরিষ্কার যে রক্তাক্ত অবস্থায় অনেক শিক্ষার্থীদেরকে বের করা হচ্ছে স্কুল থেকে। উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল, আপনাদেরকে বলেছি 1:06 বিমান বাহিনীর যুদ্ধ বিমান ফাইটার F-7 এই বিমানটি, এটি যুদ্ধ বিমান আবার প্রশিক্ষণ বিমান হিসেবেও ব্যবহার হয়। চীনের তৈরি এই ফাইটার বিমানটি উড্ডয়নের 12 মিনিটের মাথায় অর্থাৎ 1:06 উড্ডয়ন করে এবং 1:18 এটি বিধ্বস্ত হয় উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। প্রথমে মনে করা হচ্ছিল যে এটি হয়তো মাঠের মধ্যে পড়েছে, না, মাঠের মধ্যে পড়েনি, এটা একেবারে ক্লাসরুমের মধ্যে আঘাত এনেছে এবং যেই শ্রেণীকক্ষটার উপরে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে সেটি ক্লাস 8 এবং তারপর পরেই পরিস্থিতি দর্শক বুঝতে পারছেন, ক্লাস চলছিল। এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি, একটি আতঙ্কজনক পরিস্থিতি সেখানে বিরাজ করছে। শত শত মানুষ সেখানে ভিড় করেছে, স্কুলের অভিভাবকরা কান্নাকাটি করছে, শিক্ষার্থীরা ছুটোছুটি করছে, ভয়ার্ত একটি পরিবেশ। তার মধ্যে দমকল বাহিনীর 8টি ইউনিট কাজ করছে এলাকার মানুষকে সরিয়ে। সেখানে ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা তারা কাজ করতে শুরু করেছে। চ্যানেল 24-এর যে স্কলে দেখতে পাচ্ছি, সেই ফ্লাইটটি পরিচালনা করছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তার ভাগ্যে কি ঘটেছে, অথবা স্কুলের আরও অন্যান্য শিক্ষার্থীদের অবস্থাটা কি, সেটি এখন পরিষ্কার না। তবে রক্তাক্ত বেশ কয়েকজনকে তারা দেখতে পেয়েছে যে বের করা হচ্ছে সেই স্কুলের ভেতর থেকে। সেই এখনও জ্বলছে সেটি আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীর 8টি ইউনিট কাজ করছে। এই মুহূর্তের পরিস্থিতি যেহেতু পুরোটা চিত্রটা পরিষ্কার না, একটা বিধ্বস্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে বা ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদেরকে বের করা হচ্ছে। কতজন মারা গেছে অথবা আদৌ মারা গেছে কিনা, মানে এটা কেবল আহত কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা সবাই এটি বলছেন যে পরিস্থিতি খুবই খারাপ এবং হতাহতের সংখ্যাটা বেশ বড়ই মনে হচ্ছে। দর্শক, কার কারণে কি কারণে দুর্ঘটনা ঘটলো সেটা পরের বিষয়, কিন্তু এই মুহূর্তের বিষয়টা হলো এই যে একটি স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে, এটা একদম মোটামুটি নিশ্চিত। টেলিভিশনের সমস্ত ক্যামেরা এই মুহূর্তে সেই স্কুলে আছে এবং লাইভ দেখানো হচ্ছে। সেই লাইভের ভেতর থেকে অবশ্য পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে মানুষের চাপে তাদের যেই উদ্ধার কাজটা ব্যাহত না হয় এবং দ্রুত বেগে আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। হয়তো ইতিমধ্যে অনেকটা হয়েছে, কিন্তু তারপর এখন প্রশ্ন হলো যে ক্ষয়ক্ষতিটা কেমন, বিশেষ করে জীবনহানি কি আদৌ ঘটলো, কতজন আহত হলো, কী পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে সেই পুরো চিত্রটা কেউ উল্লেখ করতে পারছে না। তবে ভয়ার্ত যেই অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন চ্যানেল বক্তব্য নিচ্ছে, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে অনেকেই হতাহত হয়েছে। নিশ্চয়ই দর্শক আস্তে আস্তে চিত্রটা পরিষ্কার হবে। তবে সবচেয়ে অবাক কাণ্ড দেখেন, মাত্র কদিন আগে ঠিক আহমেদাবাদের একটি বিমান, যাত্রীবাহী বিমান ছিল, সেটি লন্ডনে যাচ্ছিল। সেটি উড্ডয়নের ঠিক পরপর, অর্থাৎ কয়েক মিনিট পর বা 10-15 মিনিটের মাথায় যে একটি স্কুলের হোস্টেল, তখন ওই শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করছিল, দুপুরে লাঞ্চ করছিল, ঠিক সেই সময় আঘাতটা আনে। বাংলাদেশের এই যেই বিমানটি বিধ্বস্ত হলো সেটি বিমান বাহিনীর একটি ফাইটার বিমান, সেটিও দেখেন আশ্চর্যজনকভাবে মিল, সেটিও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে আঘাত হানলো যে সময় ক্লাস চলছিল, এবং সেটিও উড্ডয়নের পরপর 1:06 উড্ডয়ন করে এবং 1:18 এসে আঘাত হানে। এখন সেই আঘাতের ফলে কী পরিস্থিতি
কতজন হতাহত হলো, এই উদ্ধার কাজটাই এবং আগুন নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে শত শত হাজার হাজার মানুষ সেই স্কুলকে ঘিরে অবস্থান করছে, তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। দর্শক, নিশ্চয়ই পরবর্তীতে এই ঘটনার আপডেট আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।